হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আকাশ লেক ভিউ পার্কে। আর সকাল সকাল মাত্রই এসে পৌঁছালাম। আজকে আপনাদের দেখাবো আকাশ লেক ভিউ পার্কের একদম পুরো সৌন্দর্য এবং সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড থাকবে। আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বদরগঞ্জ অর্থাৎ 10 মাইল বাজার এলাকায় এই পার্কটি অবস্থিত। এটি একটি আধুনিক পার্ক এবং এটি প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুযোগ সুবিধার এবং আরামদায়ক পরিবেশের জন্য সুপরিচিত লাভ করেছে। আর এই পার্কটি ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গার মাঝামাঝি জায়গায় অবস্থিত। তাই আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে চুয়াডাঙ্গা ডিলাক্স, পূর্বাশা, রয়্যাল এক্সপ্রেস এই বাসগুলোতে আসতে পারবেন খুব সহজে। ভাড়া পড়বে 650 থেকে 1200 টাকার মতো। আর এই পার্কে যাবার সময় আপনার মনটা অর্ধেক ভালো হয়ে যাবে, কারণ যাবার সময় দুই দিকে ধানের জমি আর মাঝখান দিয়ে মেঠো পথ, এক অন্যরকম অনুভূতি। এখন যাব কাউন্টারে গিয়ে টিকিট নেব। কত করে ভাই টিকিট? 60 টাকা করে। কি কি সুবিধা আছে ভাই ভিতরে? এপাশে আসেন। 60 টাকা করে খালি এটা আপনার প্রবেশ মূল্য। ভিতরে আপনি যে কোনো খেলায় উঠতে হলে আপনার কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা লাগবে। জি, প্রতিটা রাইডসে কাউন্টার আছে। আপনি যে খেলায় উঠবেন না কেন প্রতিটা রাইডসে কাউন্টার আছে। টিকিট কয়টা হবে? 2টা। আর টিকিট নিলে 60 টাকা করে, দুজনের 120 টাকা। এখন টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। চলেন যাই। সে একটা ভিউ ভিতরে। পার্কটি মূলত চুয়াডাঙ্গা ঝিনাইদহ বিশ্ব রোডের একদম পাশেই। আর এই পার্কটা নতুন চালু হয়েছে। মূলত এখানে সকল ধরনের রাইড পাওয়া যাবে এবং এইখানকার মূল আকর্ষণ সেটা ওই পাশে একটা লেক আছে। খুব দ্রুতই আপনাদের এই লেকটা আমি দেখাবো, কারণ এই যে মূল আকর্ষণ সেটা ওই লেকটা অনেক বড়। আর এখানে প্রচুর পরিমাণের ঘের, যার কারণে অনেকগুলো ঘের একসাথে করে তারপরে এখানকার এই যে লেক, সেই লেকটা তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকারের রাইড, যেমন ল্যান্ড স্কোপ আছে, তারপরে নাগরদোলা আছে। এটা এরকম, মানে এই পার্কের সবথেকে ইউনিক যে রাইড এইটাই। আর এই পাশে অনেক কাজ চলতেছে, নতুন পার্ক তো অনেক কাজ চলতেছে। আস্তে আস্তে আপনাদের সবগুলোই কাজই দেখাবো। এগুলো যখন হয়ে যাবে তখন আবার অনেক সুন্দর দেখা যাবে। আর এই সাইডে এই লেকটার উপরে সুন্দর একটা ব্রিজ। আসেন ব্রিজটা আমরা দেখি। আর পার্কে প্রবেশ করে একটু এগিয়ে গিয়ে আপনার চোখের সামনে যে জিনিসটা পড়বে তা 2 হাতের উপরে একটি গ্লোব। এটি একটি রূপক অর্থ বহন করে শিক্ষা, সংস্কৃতি এবং সবচেয়ে বড় বিষয় সেটা মানবতার রূপক ধারণ করে আছে। এই সাইডে আছে নাগরদোলা। যদিও এখন অনেক সকাল, নাগরদোলা এখনও চালু হয়নি, এই জন্য আমরা আসলে উঠতে পারতেছি না। আর এখানে প্রচুর পরিমাণের ফুল, মানে ফুলের অভাব নেই। যদিও গ্রীষ্মকাল, তারপরেও প্রচুর পরিমাণ সব জায়গায় ফুল আছে। আর একটা পার্কের মূল সৌন্দর্যই কিন্তু থাকে ফুলের কারণে।
এই লেকটার উপরে সুন্দর একটা ব্রিজ। আসেন ব্রিজটা আমরা দেখি। এই ব্রিজের ব্যাঙের ছাতার মতো যে ছাতাগুলো দেখছেন এবং গরু গাড়ির চাকার এই ডিসপ্লেগুলো ভ্রমণ পিপাসু মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই সাইড দিয়ে এই লেকটা, মানে যেহেতু আক্কাস লেক ভিউ পার্ক নাম, সেহেতু ওর সাথে একটু সামঞ্জস্য রেখেই আর কি নামটা করা হয়েছে। সামনে আছে একটা ঝর্ণা, ঝর্ণাটা দিয়ে যখন পানি বের হয় তখন বেশ সুন্দর দেখা যায়। প্রচুর পরিমাণের গরম, তো গরমের কারণে আসলে একটু অসুবিধা, গা ঘেম মনে করেন যে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আর এখানে কিছু পেন্টিং করা আছে। এছাড়াও এখানে রয়েছে মেয়েদের ছবি ওঠানোর জন্য কিছু ডিসপ্লে করে রাখা, যেন তারা এখানে প্রজাপতির মতো উড়ে উড়ে কিছু ছবি উঠাতে পারে। এখানকার যে রিসোর্টগুলো আছে এই হচ্ছে রিসোর্টে হচ্ছে প্রবেশ করে দেখতে পারলে সবচেয়ে ভালো হতো। আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে থাকার জন্য একটা সুব্যবস্থা আছে। এখানকার যে রিসোর্টগুলো আছে সেগুলো অনেক অত্যাধুনিক, ভিতরেই সব কিছু মানে অ্যাডজাস্টমেন্ট করা। সামনে দিয়ে আমরা ঘুরে একবারে চলে যাব হচ্ছে ওই পাশে একটা, ওই সাইডে একটা পাহাড় বানাচ্ছে, তো পাহাড়ের দিকে যাব। প্রচুর পরিমাণের ফুল এইখানে, যেদিকেই তাকাবেন শুধু ফুল দেখতে পারবেন। তাই তো অবশ্যই, পাল্লা না দিলে তো হবে না। এক জায়গায় দুইটা পার্ক থাকতে হলে তো কম্পিটিশন না করলে হবে না, বুঝিস না। এইটা হচ্ছে গাড়ি ঢোকার জন্য আর কি যে রাস্তাটা, সেটা এটা আরেকটা গেট। হয়তো ভবিষ্যতে এই গেটটাই প্রথম গেট হবে, আর ওই পাশে যে গেটটা আমরা প্রথমে দেখলাম ওই গেটটা থাকবে না। আপনারা সবাই জানেন যে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট অনেক জনপ্রিয়। তো এই পার্কটা জোহান ড্রিম ভ্যালি পার্ক থেকে খুব বেশি দূরে নয়, যার কারণে এই পার্কটা তো ওই পার্কের সাথে ভালো কম্পিটিশন না করলে হয়তো অস্তিত্ব টিকিয়ে রাখাই দুষ্কর হয়ে পড়বে। আর যে এত সৌন্দর্যের কারিগর হচ্ছে এনারা। এখন এই ফুল লাগা, এই ফুলগুলো তো শীতে ফুটবে না ভাই? না, এটা সিজনাল ফুল। যাই হোক, দেখে খুবই ভালো লাগছে যে আমাদের নিজ এলাকায়, মানে আগে তো এই অঞ্চলে, মানে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এরকম পার্ক খুব একটা ছিল না। হয়তো রিসেন্টলি জোহান ড্রিম ভ্যালি পার্ক অনেক পপুলার হয়ে গেছে। এর ছাড়াও আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট আস্তে আস্তে যেভাবে কাজ শুরু করেছে, এরাও আস্তে আস্তে অনেক জনপ্রিয় হয়ে উঠবে আর কি। আর পাশে যে পাহাড়টা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গার পুরোটা জায়গা জুড়ে ফুল গাছ লাগানো হবে। একবার চিন্তা করে দেখুন যে পুরোটা জায়গায় যখন ফুল থাকবে তখন এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগবে। তো চলুন আস্তে আস্তে আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখি কি অবস্থা। আর এই পাহাড় থেকে পুরো পার্কের ভিউ হচ্ছে এইরকম, দেখেন মনে হচ্ছে যেন কত বিস্তৃত একটা অঞ্চল নিয়ে এই পার্কটি অবস্থিত। আর এই পাশে রয়েছে হচ্ছে স্পিড বোট, আর স্পিড বোট এখানে জনপ্রতি 80 টাকা করে লাগে।
এখনও কাজ চলমান, যার কারণে অনেক কিছুই এখনও পুরোপুরি করা হয়নি। পার্কের পাশে রয়েছে বড় কয়েকটি পুকুর, আর এর মধ্যে অন্যতম হচ্ছে কেটের লেক। আর এইটা হচ্ছে সেই কেটের লেক, অনেক বড়। এই সাইড দিয়ে ঘুরে আপনার একদম এই পর্যন্ত এসে থামছে। আর এই লেকটিকে কেন্দ্র করেই নামকরণ করা হয়েছে আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট। বৃষ্টি হবে, যে ভাইয়েরা ঘুরতে আসছে, এখন পেডেল বোর্ডে উঠবে আর কি সবাই। তো আপনি যদি চুয়াডাঙ্গা ভ্রমণে আসতে চান তাহলে অবশ্যই এখানে ভিজিট করে যাবেন। এটা চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ বাজারের পাশেই আর কি। এই জায়গাটার নাম হচ্ছে 10 মাইল। তো 10 মাইলের পাশে এই পার্কটি অবস্থিত। প্রবেশ মূল্য মাত্র 60 টাকা। মোটামুটি অনেক সুন্দর, মানে কম জায়গা না, আস্তে আস্তে জায়গা এরা বাড়াচ্ছে। আর বিশেষ বিশেষ কিছু লেক আছে, তো আসলে দেখতে পারবেন, বেশ ভালো লাগবে। তো আক্কাস লেক ভিউ পার্কের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।